কি লজ্জা শরম কিচ্ছু নেই গো? বাইরে একটা পুরুষের সাথে এরকম ভাব ভালোবাসা করছো? থাক থাক, হয়েছে হয়েছে। দাদাদের লাগিয়ে দিয়ে আর ভালো মানুষ হওয়ার নাটক করতে হবে না। মা স্বামী মরা আমার একমাত্র বোন, আমরা ছাড়া আর কে আছে বলো? হায় হায় হায়, দেখো ছেলেটার সঙ্গে মুখ পুড়ির আবার বিয়ে দিতে না হয়। সবাই বলছে আমার বোন নাকি ছেলে ধরা, বেঁচে বেঁচে যুবক ছেলেদেরই সে ধরবে। আমাদের আগের গল্পের উত্তরদাতা মনিকা ভান্ডারী। এই গল্পের প্রশ্ন গল্পের শেষে দেওয়া থাকছে, অবশ্যই পুরো গল্পটি দেখুন। যত সব ঢং, আমরা যেন কাজ করি না, ও একাই কাজ করে। থাক দিদি, আবার বেশি কিছু বলো না। দাদারা এলে ওদেরকে আবার লাগিয়ে দেবে, আমাদেরকে আমাদের বরের কাছে খারাপ করে দেবে গো। নিজে তো সংসার করতে পারলো না, আমাদের সংসারটাও ভাঙবে। এ বাবা বৌদি, তোমরা এমন করে কেন বলছো আমাকে? বেশি দাঁড়িয়ে না থেকে এখান থেকে যাও। এই কোমরে যন্ত্রণা নিয়ে আমি বাসন ধুতে পারবো না। তোমাদের যেতে হবে না বৌদি, আমি যাচ্ছি। তোমার দাদা চলে এসে দেখলে তো আবার আমাদেরকেই বকবে। সারাদিন কাজ করে একটু কথা বলার যোগ পাই না। চল তো ছোট, আমরা ঘরে গিয়ে কথা বলি। পুকুরে বাসন ধুতে ধুতে তার মনে পড়ে পুরনো সংসারের কথা। এখন সে বিধবা দাদাদের সংসারে থাকে, তার জন্য বৌদিদের কাছে কম কথা শুনতে হয় না। সংসারের সমস্ত কাজ করতে হয়, উপরন্তু বৌদিদের কাছে আবার কথাও শুনতে হয়। কিরে বোন, তুই বাসন ধুচ্ছিস? তোর বৌদি কোথায়? বৌদি তো ঘরে গল্প করছে। তোর এই অসুস্থ শরীর নিয়ে তোকে পুকুরে বাসন মাজতে পাঠিয়ে দিয়েছে? তো কি হয়েছে দাদা? আমি তো নিজে থেকেই বললাম আমি ধুয়ে আনছি। না, আমাকে এবার কথা বলতেই হবে। ভেবেছিলাম তোদের মেয়েদের মাঝে আমি কথা বলবো না, কিন্তু এবার না বললে দেরি হয়ে যাবে। কমলাকান্ত রেগে মেগে বাড়ি চলে আসে। তার পিছু পিছু বাসন হাতে ঘরের ভেতরে প্রবেশ করে লতিকা। বউ, ও বউ, কোথায় গেলে তুমি? ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে বড় বউ শ্যামলী আর তার ছোট বউ লতা। কি হয়েছে নাকি? এত চিৎকার করছো কেন? আমার আদরের বোন অসুস্থ কয়েকদিন থেকে, তার জ্বর, আর তুমি কিনা তাকে বাসন হাতে পাঠিয়ে দিয়েছো। বৌদিরা আমাকে কিছু বলেনি, আমি একাই গিয়েছিলাম দাদা। থাক থাক, হয়েছে হয়েছে। দাদাদের লাগিয়ে দিয়ে আর ভালো মানুষ হওয়ার নাটক করতে হবে না। আমি তো ওকে যেতে বলিনি, আর তাছাড়া একটু আধটু কাজ করলে ওর শরীরও ভালো থাকবে। এমন সময় মাথায় করে ঝুড়ি হাতে ঘরের ভেতর প্রবেশ করে ছোট ভাই অমলাকান্ত। আমি সকালবেলা বোনকে দেখলাম ঘর নেতা দিতে। হ্যাঁ গো, তুমি কি মানুষ? আমার বোনকে আমি দেখলাম রান্নাও করতে। তুমি কি একটু ঘরের কাজও করতে পারো না? আমার বোনের সাথে সাথে কোনোদিনও তো দেখলাম না দুজনে মিলে কাজ করছো। বাবা ঢং যত! তোমার বোনকে আমরা এতটাই কাজ করাই গো। হ্যাঁ, সারা দিন রাত আমরাই কাজ করি, বুঝেছো? একদিন একটু কাজ করেছে তা নিয়ে এত ঝামেলা। আহ দাদা, তোরা একটু থাম না রে। আর নাটক করতে হবে না। আমি কি বলেছিলাম তুমি বাসন ধুয়ে আনো? নিজেই তো বাসন ধুতে গেলে, এখন তোমার দাদারা আমাদের বকছে। এত নাটকটা ভালো লাগে না, বুঝেছো? যাও যাও যাও, তুমি ঘরে যাও। শ্যামলী রেগে যায়, লতিকা ঘরে চলে যায়। ডাক্তার ডাকতে হবে, বুঝলে? আজ রাতে থাক, কালকে তুমি ডাক্তার ডেকে আনবে। দেখো, তোমাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি আমার বোনের। মা স্বামী মরা আমার একমাত্র বোন, আমরা ছাড়া আর কে আছে বলো? কালকে আমরা দুই ভাই শহরে যাব, তুমি অবশ্যই বোনকে দেখবে কিন্তু। হ্যাঁ গো হ্যাঁ। পরের দিন সকালবেলা দুই ভাই চলে যায় শহরে। এদিকে সকালবেলা থেকে একটু সুস্থ হয়েছে লতিকা। সে ঘর থেকে সবে বেরিয়েছে। পাশের বাড়ি রবির সাথে তার দেখা হয়। ছোটবেলা থেকেই দুজনে একসাথে লেখাপড়া করেছে। দুজনে দাঁড়িয়ে একটু কথা বলছিল, এমন সময় শ্যামলী আর লতা দূর থেকে তাদের লক্ষ্য করে। ওই দেখো, মেয়ে আবার নতুন জালে মাছ ধরছে। তাতে আমাদের কি? ভালোই তো হয়, আপদটা বিদায় হবে।
শুধু তো আপদ বিদেয় হবে না, তার সাথে আমাদের অনেক কিছুই নিয়ে যাবে, টাকা পয়সা সোনা দানা। বাবা, বোনের একবার বিয়ে দিয়ে কি তোমার স্বাদ মেটেনি নাকি গো? আবার একবার বোনের বিয়ে দেবে? আর মেয়েটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন ছেলেটার সাথে কথা বলছে দেখো। ঘর থেকে তাড়াতে পারলে যেন বাঁচি। হ্যাঁ রে, সেটাই হবে বুঝলি। এই ব্যাপারটা একটু রং ছড়িয়ে তোর দাদাকে বলে ঘর থেকে বাইরে বার করতে হবে লতিকাকে, তাহলে আপদটাও বিদায় হবে, একটা টাকাও খরচ হবে না, লাঠিও ভাঙবে না, সাপও মরবে। এই কথা বলেই শ্যামলী হায় হায় করে তেড়ে যায় লতিকার দিকে। হায় 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 হায়, এ কি কাণ্ড! হায় হায়, এ তো দেখছি সর্বনাশী রে বাপ রে বাপ। আর তোরা দুজনে রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলছিস? হায় 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 হায়। কথাই তো বলছি বৌদি, তুমি তো চিৎকার করছো কেন? হাতে হাত রেখে চোখে চোখ রেখে কথা বলছে, আবার বলে কি না তোমরা এত চিন্তিত কেন, চিৎকার করছো কেন? হায় হায় হায়, দেখো ছেলেটার সঙ্গে মুখ পুরির আবার বিয়ে দিতে না হয়। আমি কেন রবিকে বিয়ে করব বৌদি? আমরা ছোটবেলা থেকে একসাথে পড়েছি, আর ওর সাথে আমি শুধু দাঁড়িয়ে কথা বলছিলাম, আর তুমি এত কিছু ভেবে নিলে? ভাবার তো কারণ আছে। বিয়ে করে এখান থেকে চলে যাও, বুঝেছো? শ্যামলী আর লতার চিৎকারে কয়েকজন প্রতিবেশী জড়ো হয়ে যায়। তারাও দেখে একে অপরের পাশে দাঁড়িয়ে আছে বিধবা লতিকা আর রবি। রবি লজ্জা পেয়ে যায়, লজ্জায় তার মাথা হেঁট হয়ে যায়, সে চলে যায় তাড়াতাড়ি। এদিকে লতিকা ঘরের ভেতরে চলে আসে, তার পিছু পিছু চলে আসে দুই বৌদি। ছি 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 ননদিনী, ছি! তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই গো? বাইরে একটা পুরুষের সাথে এরকম ভাব ভালোবাসা করছো? গোটা পাড়ার লোক দেখেছে। তোমার দাদা আসুক, তোমার দাদার কানে কথাটা তুলি আগে। তোমরা ভুল বুঝছো বৌদি, এরকম কিচ্ছু হয়নি, আমি শুধু কথা বলছিলাম। কেউ কথা শোনে না। শ্যামলী আর লতা লতিকাকে কথা শোনাতে থাকে। লতিকা কান্না করতে করতে ঘরে চলে যায়। বিকেলবেলা যখন কমলাকান্ত আর অমলাকান্ত বাড়ি ফিরছিল, তখন প্রতিবেশীদের মুখে তার বোনের করা কর্মকাণ্ডের কথা শুনে তারা। বোন, বোন লতিকা, বেরিয়ে আয়, কি শুনছি বলতো? লতিকা ভয়ে ভয়ে বেরিয়ে আসে। দাদা, তুমি যা শুনছো ভুল শুনছো, বিশ্বাস করো এরকম কিচ্ছু নয়। রবির সাথে তোর আজকে বিয়েই দিয়ে দেব। একবার বোনের কথাটাও তো শুনলে হয়। না, ওর কোনো কথা শুনবো না। এতদিন ওর কথাই শুনছিলাম। সবাই কতটা খারাপ ভাবছে, সবাই বলছে আমার বোন নাকি ছেলে ধরা, বেঁচে বেঁচে যুবক ছেলেদেরই সে ধরবে। ওর সাথে ধরা খেয়েছে, আজকের ওর সাথে বিয়ে না দিলে আমাদের এক ঘরে করবে। তাহলে বিয়ে দিয়ে দাও লতিকার। লতিকা মাথা নিচু করে নেমে আসে এদিকে। তোর বিয়ে আজকে রবির সাথেই হবে। যা ভাই, রবিকে ধরে নিয়ে আয়। দুই বৌদি খুব আনন্দিত। আর যাই হোক, তাদের মনের ইচ্ছেটা তো পূরণ হতে চলেছে। এদিকে রবিও চলে আসে, তার মুখ দিয়ে একটা কথাও বের হয় না। দুজনকে বিয়ে দিয়ে দাও। কিছুক্ষণের মধ্যেই দুজনের বিয়ে হয়ে যায়। যা বোন, সুখে ঘর কর। তুমি তুমি চলো লতিকা। লতিকা কিছুই বলে না। যখন দাদা সংসারে ছিল, বৌদিদের কথার উপর কথা বলতো না। এখন আরও সে চুপচাপ হয়ে গেছে। কিছুই না বলে লতিকা রবির সাথে চলে যায়। এদিকে দুই বৌদি খুব আনন্দিত, ঘর থেকে আপদ বিদায় হয়েছে। যাকগে বাবা, ভালো হয়েছে, এবার আরাম করে বসে থাকতে পারবো। ভালোই হয়েছে তবে, কিন্তু একটাই সমস্যা, ঘরের কাজগুলো কে করবে এবার? কেন তুই করবি? কেন আমি করব? তুমি করবে না কেন? আমি বাড়ির বড়, আর তাছাড়া আমার স্বামী বেশি টাকা ইনকাম করে, আমি কোনো কাজ করব না। আমি কোনো কাজ করব না, আমি বাপের বাড়ি চলে যাব। ঘরের কাজ সবই লতিকা করত। লতিকার বিয়ে হয়ে যাওয়াতে শ্যামলী আর লতা ভেবেছিল তারা বেশ আনন্দে থাকবে, কিন্তু তাদের মধ্যে শুরু হয় ঝগড়া ঝাঁটি, অশান্তি। ওইদিকে ঘরের ভেতরে বসেছিল লতিকা, কাঁদছিল। রবি তার কাছে আসে। মন খারাপ করছে কেন? যা হয়েছে ভালোই হয়েছে। আমার জন্য তোর অসম্মান হলো, আমার জন্য তোর সব চলে গেল। কোথায় ভেবেছিলি তুই একটা ভালো ঘরের কোনো মেয়েকে বিয়ে করবি, আর দেখ কি হয়ে গেল।
এই শোনো, এখন আমি আর তোমার বন্ধু নই, মানে বন্ধু আছে কিন্তু বন্ধু নই। আমি এখন তোমার স্বামী। দুই বউয়ের মধ্যে ঝগড়া দেখে কমলাকান্ত আর অমলাকান্ত হেসে ওঠে। তারা রাতের অন্ধকারে চুপি চুপি রবিদের বাড়িতে আসে। বোন, আমার ওপরে রাগ করেছিস? রাগ করিস না মন, তোর ভালোর জন্যই এটা করলাম। অনেকদিন থেকেই ভাবছিলাম তোর তোর বিয়ে দেব, তুই রাজি হচ্ছিলিস না। তার মধ্যেই রবির সাথে দেখা হলো। রবি তোকে পছন্দ করে, বিয়ে করতে চায়। তোর ওপর দিন দিন বৌদিরা অকথ্য অত্যাচার করতে থাকে। আমরা সবই দেখি, সবই বুঝতে পারি, কিন্তু কিছু বললেই অশান্তির ভয় আর কিছু বলি না। তাই আমরা সকলে মিলে একটা প্ল্যান করি, আর এই প্ল্যানটাই আজকের বিবাহ অভিযান। তার মানে তোরা রেগে মেগে রবিনের সাথে আমাকে বিয়ে দিসনি? আমি তো ভাবছিলাম। একদম চুপ। এখানে তুই সুখে থাকতে পারবি, তোর মতো তোর একটা সংসার গুছিয়ে করতে পারবি। কেউ সবসময় বকাঝকা করবে না, ভালো থাকবি। আর আমরা তো আছি কাছে, কোনো রকম অসুবিধা হলে অবশ্যই যোগাযোগ করবি। এই বলে দুই দাদা আশীর্বাদ দিয়ে চলে যায়। লতিকার মুখে হাসি ফুটে ওঠে, সে লজ্জা পায়। বুঝলি ভাই, এবার আমাদের বউগুলো ভালো জব্দ হয়েছে। তা যা বলতে। লতিকার কার সাথে বিয়ে হয়েছিল? আপনারা সঠিক উত্তরটি তাড়াতাড়ি কমেন্ট করে দিন। আর আপনারা কোথা থেকে বলছেন সেটি লিখতে কিন্তু ভুলবেন না।